নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার অনলি ট্রুথ আর ইসলামের বার্তা নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আর এই অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত, আসুন তার সঙ্গে আলাপ করে দিয়ে। তিনি হযরত মোহাম্মদ তো বটেই, সে সঙ্গে হযরত আলী এবং হযরত ইমাম হোসেনেরও পবিত্র বংশধর। অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান, হিউম্যান রাইটস কাউন্সিলের অল ইন্ডিয়া সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান এবং সেই সঙ্গে রাজ্য কমিটির চেয়ারম্যান, হাওড়া জেলার বাকলারের খাজটের খানকা শরীফের পীর ও মুর্শেদ, ভারত গৌরব সম্মানে ভূষিত সৈয়দ শাহ আতিফ আলী আল কাদেরী সাহেবকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাই এবং সেই সঙ্গে স্বাগত জানাই আপনাদের সকলকে। আজকে একেবারে বছরের শেষ দিন, বিদায় নিচ্ছে 1425 বঙ্গাব্দ, আসছে 1426 বঙ্গাব্দ। শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাই কাদেরী সাহেবকেও। কাদেরী সাহেব একজন মুসলিম কলার বন্ধু ফোন করেছিলেন এবং তিনি আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন। তিনি একটা বিষয় জানতে চেয়েছেন যে আল্লাহকে পেতে গেলে একটা মাধ্যম বা মিডিয়েটরের দরকার হয়। আমরা যাকে পরিভাষায় বলে থাকি গুরুদেব বা ধর্মগুরু, যেটাই বলুন না কেন, জেনে পথ দেখান কিভাবে আল্লাহ বা ঈশ্বরকে পেতে পারো, কোন পথ ধরে। এখন ওনার উপলব্ধি যে চারিদিকে অনেকে রয়েছেন, অমুক বাবা, তমুক বাবা, ইত্যাদি ইত্যাদি, কিভাবে উনি এবং সেই সঙ্গে সাধারণ মানুষও বুঝবেন যে কোন বাবাই আসল বাবা, যিনি ওই আল্লাহ বা ঈশ্বরকে লাভের পথ দেখাবেন মানুষকে? এটা বুঝবে কিভাবে বা বোঝার উপায় বা কি? ঠিক ঠিক ঠিক। সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি এবং যেরকম আপনি বললেন, নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা প্রত্যেকটা পীর ভাই পীর বোনেদেরকে জানাই এবং দর্শক বন্ধুদেরকেও জানাই। যিনি ফোন করেছেন ওনার মূল পয়েন্ট হচ্ছে এটাই যে বর্তমান যুগে বহু বাবা, বহু মনীষী, বহু ওসিলা উনি দেখতে পাচ্ছেন, কিন্তু তার মধ্যে উনি সঠিক চিহ্নিত করতে পারছেন না যে কোনটা সঠিক। উনার মূল বক্তব্য হচ্ছে আমি সঠিক চিনব কিভাবে। দেখুন, এখন বিষয় হচ্ছে যে উনি একদিক থেকে ঠিকই বলেছেন যে বর্তমান যুগে কোনো বাবার অভাব নেই, কোনো গুরুর অভাব নেই, কোনো ওসিলার অভাব নেই, কোনো মাধ্যমের অভাব নেই। এত বাবা, এত গুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে এত বিজ্ঞাপনের অ্যাডভার্টাইজমেন্ট। বিজ্ঞাপন মানে তো ছেড়েই দিন, বিজ্ঞাপন তো আছেই আছে। আপনি তো পেপার খুললেও অনেক কিছু দেখতে পান, সেটা তো ছেড়েই দিন যে 5 মিনিটে আপনার কাজ হয়ে যাবে, 2 মিনিটে কাজ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়। তো আমি শুধু এতটুকুই বলতে চাই যে মানে এখন ভক্ত কম, গুরু বেশি, মুরিদ কম, পীর বেশি, এরকম হয়ে গেছে, তাই না? অনুগামী কম আর যাকে অনুসরণ করব তার সংখ্যা বেশি, এরকম একটা জায়গায় পৌঁছে গেছে। যার ফলে উনি কনফিউজড হয়ে গেছেন যে আমি কাকে সঠিক বলে মেনে নেব, কে আমাকে সঠিক পথ দেখাবে। আমি ওনার প্রশ্নের উত্তর একদম ছোট্ট করে বলতে চাই যে আপনাকে কোনো বাবাকে মানতে হবে না, আপনাকে কোনো ব্যক্তিকে মানতে হবে না। সেই ব্যক্তিকে শুধু মানবেন, সেই বাবাকে শুধু মানবেন, সেই জায়গায় শুধু যাবেন। সে হতে পারে সে রাস্তার ফকির হতে পারে, সে কোনো ভিখারি হতে পারে, সে কোনো মিসকিন হতে পারে, সে কোনো রাজপ্রাসাদের মালিক হতে পারে, সে কোনো অট্টালিকার মালিক হতে পারে, বা সে একটা অতি সাধারণ নগণ্য মানে খুবই সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ হতে পারে। আপনি সেই ব্যক্তিকে মানবেন, কিন্তু কন্ডিশন হলো একটা, কন্ডিশন হলো এটাই যে আপনি বলতে চাইছেন যে কে আমাকে আল্লাহর সান্নিধ্য লাভ করাবে। আল্লাহর সান্নিধ্য লাভ করতে গেলে একটাই হল রাস্তা, সেটা হলো হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র দেখানো পথ। এবং উনি যে পথে চলার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন, আমাদেরকে হুকুম করেছেন, যে পথে উনার পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালাম যে পথ অনুসরণ করে চলেছেন, এবং আউলিয়ায়ে কেরাম যে পথে চলেছেন, আসহাবে কেরাম যে পথে চলেছেন, সেই পথ হলো আল্লাহকে পাওয়ার পথ, সেই পথ হলো ঈশ্বরকে পাওয়ার পথ। একদম ছোট্ট করে যদি বলতে হয়, মানে তার জন্য উনাকে কি ক্যাটাগরির বাবার সান্নিধ্যে আসতে হবে, কি ক্যাটাগরির বুজুর্গের সান্নিধ্যে আসতে হবে, সেটা কোনো ফ্যাক্টর করে না। ফ্যাক্টর হলো এটাই যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ সেই দেখাতে পারবে যে ব্যক্তি নবী ও আলে নবীর
গোলামিতে নিজেকে সমর্পণ করে দেবে, নিজেকে বিলীন করে দেবে। ওয়াসিলা মানেই তো হলো তাই যে আপনি একজনের সঙ্গে মেলান, আরেকজন আরেকজনের সঙ্গে মেলায়, আরেকজন আরেকজনের সঙ্গে মেলায়, এইভাবে মিলন হতে 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 আপনাকে এক্সট্রিম স্টেজ পর্যন্ত নিয়ে যায়, তাই তো? তাহলে ফাইনালি কি দাঁড়ালো? আপনার নিসবতটা তো সেই জায়গার সঙ্গে হতে হবে, আপনার কন্ট্যাক্টটা তো সেই জায়গার সঙ্গে হতে হবে, না হলে কিভাবে আপনি সেই জায়গায় একটা ব্যক্তিকে মানে পৌঁছাবেন? অর্থাৎ ব্যক্তির লুক, ব্যক্তির অ্যাপিয়ারেন্স, ব্যক্তি কেমন সেটা ফ্যাক্টর করে না, ব্যক্তির কত বড় অট্টালিকা সেটা ফ্যাক্টর করে না, তার কত বড় দাড়ি, তার কত বড় টুপি, তার জুব্বা হুব্বা কত বড়, সেটা কিন্তু ইসলামে মাইনে রাখে না। কতটা ছোট পায়জামা পরছে, না না না, সেগুলো কোনো ফ্যাক্টর করে না। কার পায়জামা ছোট, কার পায়জামা বড়, কেউ গোড়ালির নিচে পড়ে, কে গোড়ালির ওপরে পড়ে, ওটা ফ্যাক্টর করে না। ওগুলো ফ্যাক্টর করে, সেগুলো হলো আলাদা দিকে। আপনার দাড়ি কত বড় হবে, আপনার পায়জামা গোড়ালির নিচে হবে কি ওপরে হবে, সেটা অন্য ভাবে ফ্যাক্টর করে, তারও মূল্য আছে, সেটা অন্য জায়গায়। কিন্তু আগে এটা ভাবতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করাতে পারবেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির নিসবত, যেই ব্যক্তির চলার পথ, যেই ব্যক্তির কার্যকলাপ, যেই ব্যক্তির শিক্ষা দীক্ষা হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার পবিত্র আহলে বায়াতের পথ অনুযায়ী হবে। উনি একমাত্র আপনাকে, অর্থাৎ যিনি কলর বন্ধু, উনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করাতে পারবেন। আমার একদম সংক্ষিপ্ত কথা হলো এটাই, উনি যদি কোনো জায়গায় ধোকা খেয়ে যান, বড় টুপি দেখে, বড় দাড়ি দেখে, বড় বাবা দেখে উনি যদি সেখানে ধোকা খেয়ে যান, সেটা উনার ফল্ট। কিন্তু এটাই আমি বলবো যে পবিত্র ইসলামের মধ্যে যেমন পোশাকের একটা ভ্যালু রয়েছে, টুপির একটা ভ্যালু রয়েছে, দাড়ির একটা ভ্যালু রয়েছে, তার সঙ্গে সঙ্গে সবার বেশি ভ্যালুয়েবল হলো তার ঈমান। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো তার অন্তরাত্মা। সেই জায়গাটা যদি গন্ডগোল হয়ে গিয়ে থাকে, আপনার পোশাক যতই ভালো হোক, আপনি দেখতে যতই সুন্দর হন না কেন, তাহলে তার ভ্যালু কিন্তু আলটিমেটলি কিছু রইল না। তো মূল জিনিস হলো আপনার আত্মা, আপনার ঈমান, আপনার নফস, আপনার রূহ, এটা হলো সব থেকে কিমতি, সব থেকে ইম্পর্টেন্ট। তো বাহ্যিক দিকটা যেমনই হোক না কেন, তো আমার মূল উত্তর উনার প্রশ্নের এটাই যে উনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করুন, আমিও উনার জন্য ফরিয়াদ করব, আমরা সবাই উনার জন্য দোয়া চাইবো, আশীর্বাদ চাইবো যে যেন আল্লাহ যেন ওনাকে সঠিক গুরু যেন ওনাকে মিলিয়ে দেন। এটার জন্য আমি আন্তরিকভাবে দোয়া চাইবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন ওনাকে হেদায়েত করেন, উনি যেন সঠিক গুরুর যেন উনি দ্বারস্থ হতে পারেন। তবে আবার এটাও আছে, সঠিক গুরুর দ্বারস্থ হতে গেলে সঠিক আবার ভক্তও হতে হবে, এটা একটা ব্যাপার আছে। সঠিক গুরুর দ্বারস্থ হতে গেলে সেই ভক্তকেও কিন্তু সেই ক্যাটাগরির হতে হবে যে কেউ যদি বলে আমি 24 ক্যারেটের গোল্ড কিনবো, আর সেই 24 ক্যারেটের গোল্ড কেনার লোকের যদি একটা হাতের আংটি কেনার ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু সে 24 ক্যারেটের গোল্ড পাবে না, আর পেলেও জালি পাবে। সুতরাং এটাও একটা ব্যাপার আছে। তো আমরা দোয়া চাইব আল্লাহ পাক যেন ওনাকে হেদায়েত করেন এবং সঠিক গুরু যেন ওনাকে পাইয়ে দেন। এতটুকুই। কাদির সাহেব, চলে যাব পরের একটা বিষয়। এটা ঠিক প্রশ্ন নয়, এটা একটা আলোচনা বলতে পারেন। মাত্র কয়েকদিন আগেই আমরা আমাদের পাশেরই, আমাদের প্রতিবেশী এক রাজ্য অসম একটি ঘটনা ঘটে। শওকত আলী বছর 70 বয়স, একজন বৃদ্ধ, তাকে প্রকাশ্যে নর্দমায় ফেলে মারধর করা হয়। এতটা পর্যন্ত একরকম। এর পরের বিষয়টা আরো ভয়ানক। সেই সময় কেউ কেউ, অর্থাৎ যারা মারধর করছিল সেই দুষ্কৃতীরা, ওই শওকতের মুখে শূকরের মাংস গুঁজে দেয়। শওকতের অপরাধ, সে গো মাংস প্রকাশ্যে বিক্রি করত। হঠাৎ করেই কিন্তু শওকত 70 বছর বয়সে গিয়ে এই গোমাংস বিক্রি করতে শুরু করেনি। দীর্ঘদিন ধরে সে এই পেশার সঙ্গে জড়িত, অর্থাৎ বিষয়টা নতুন নয় একেবারেই। তা এখন এই বিষয়টা নিয়ে কেউ কেউ বলছেন, কোন কোন মানুষ সমর্থন জানিয়েছেন যে শওকত বা কারোর পক্ষেই এটা উচিত নয় যে এই রকম ভাবে গোমাংস প্রকাশ্যে বিক্রয় করা
বা ভক্ষণ করা। কারণ গরু যেহেতু হিন্দুরা গরুকে গোমাতা বলে থাকে, আবার কেউ কেউ এই বিষয়টার বিরোধিতা করেছেন এবং তারা বলেছেন যেহেতু আমাদের এই দেশ ধর্মনিরপেক্ষ, আমাদের সংবিধান অনুসারে প্রত্যেক ধর্ম এবং জাতির তাদের নিজ নিজ অধিকার আছে, নিজের পছন্দ অনুযায়ী খাবার সে খেতে পারে এবং নিজের পছন্দ অনুযায়ী পোশাক অবশ্যই শালীনতা বজায় রেখে সেই পোশাক সে পরতে পারে। আপনি একজন ইসলাম ধর্মগুরু, তাই আপনার সঙ্গে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি কোন পক্ষে, আপনার কি মত? দেখুন, খুবই মূল্যবান প্রশ্ন আপনি রেখেছেন। যে আপনি আগেই বললেন এটা ঠিক প্রশ্ন নয়, এটা একটা আলোচনা। তো আমি আমার বক্তব্যটা শেয়ার করছি আপনার সঙ্গে। যে শওকত আলীর বাড়ি আসামে, উনি দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করেছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি যতটুকু জানি আসামের মতো দেশে, আসামের মতো রাজ্যে, ওখানে কিন্তু গরুর মাংস বিক্রি করায় কোনো নিষেধাজ্ঞা নেই এবং সেটাতে আইনত কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো অপরাধ নয়, মানে ক্রিমিনাল অফেন্স নয়, একদমই নয়। যদি আইন থাকে আপনি ভঙ্গ করলে তবে সেটা ক্রাইম হয়। সেখানে যখন গরুর মাংস বিক্রি করা কোনো অপরাধ নয়, সুতরাং আপনি বিক্রি করে কোনো ক্রাইম করলেন না। আরো একটা পয়েন্ট আপনাকে জানিয়ে দিতে চাই যে হঠাৎ করে বিষয়টা এই নয় যে মাত্র 1 মাস আগে বা 2 মাস আগে সেখানে নির্বাচন হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে তৈরি হয়েছে, সেটাও কিন্তু নয়। সেটাও কিন্তু বেশ দীর্ঘদিন ধরেই এই ব্যাপারটা এইভাবেই চলছে যে সেখানে সরকার আছে, সবকিছু আছে এবং গরুর মাংস বিক্রি করার আইনও রয়েছে, সবকিছুই রয়েছে। দেখুন, এখন ব্যাপার হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এই রকম ধরনের পরিস্থিতি যদি আমাদের দেশে ঘটতে থাকে তাহলে দেশের সংবিধানটা কোথায় গিয়ে দাঁড়াবে? বিষয়টা শওকত আলীর নয়, বিষয়টা আপনাকে ওভারঅল সকলের ক্ষেত্রে ভাবতে হবে, শুধু শওকত আলীর ব্যাপারটা নয়। তার কারণ হচ্ছে যে আমরা যে দেশে বাস করি, এই দেশটা তো আলটিমেটলি ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে তো কোনো একটা ধর্মের প্রাধান্য, একটা ধর্মের বেশি, একটা ধর্মের কম, অন্যান্য ধর্মের আছে বা নেই, এরকম তো ব্যাপার নয়। প্রত্যেকটা ধর্মকে আমরা ইকুয়ালি দেখছি। প্রত্যেকটা ধর্মের মানুষকে সমানভাবে ট্রিট করতে হবে। প্রত্যেকটা ধর্মের মানুষকে নিজ নিজ অধিকার দিতে হবে। এটা হলো আমাদের সংবিধানের কথা। প্রথম কথা হলো এটা। 2 নম্বর হচ্ছে আমরা যে ধর্মে বিশ্বাস করি, আমি আমার কথা বলছি যে দ্বীনে ইসলাম, সেই ইসলাম ধর্মের মোরাল কথা হলো এটাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন মানুষ রূপে, অর্থাৎ আশরাফুল মখলুকাত, মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠতম প্রাণী, শ্রেষ্ঠতম জীব বানিয়ে আমাদেরকে আল্লাহ ভগবান ঈশ্বর, আপনি যে নামে ওনাকে ডাকুন, উনি আমাদের পাঠিয়েছেন। তারপরে আমরা যেটা বিশ্বাস করি, দ্বীনে ইসলাম এটাই বিশ্বাস করে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক এবং অদ্বিতীয় এবং হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হলেন উনার পীড়িত রাসূল। এই জায়গায় আমরা বিশ্বাস করি। তো সেই দ্বীনে ইসলামের মধ্যে বলা হয়েছে যে আপনি যে দেশে বাস করবেন সেই দেশকে মহব্বত করা, ভালোবাসা, রেসপেক্ট করা, শ্রদ্ধা করা আপনার ইমানের একটা অংশ। হুব্বুল ওয়াতানি নিসবুল ইমান, এটা হলো হাদিসে রাসূল, ইসলামের কথা। যে আমি যে দেশে বাস করব সেই দেশের আইনকে শ্রদ্ধা জানানো আমার ইমানের একটা পার্ট। আর আমার দেশ আমাকে বলছে, দেশের সংবিধানের মধ্যে বলা রয়েছে যে আপনি আপনার ধর্মে থাকতে পারেন, আপনি আপনার ধর্মের প্র্যাকটিস করতে পারেন। তো যদি দেশের সংবিধান এই কথা বলে যে আমি আমার ধর্মের প্র্যাকটিস করতে পারি, আর আমার ধর্ম যদি এটা বলে যে আপনি দেশকে মহব্বত করেন, তাহলে ধর্ম মোতাবেক চলা দেশের কথা, আর দেশকে ভালোবাসা ধর্মের কথা। দুটো একে অপরের সঙ্গে কানেক্টেড। দেশকে ভালোবাসবো, শিক্ষা আমার ধর্ম দেয়, আর আমি আমার ধর্ম মোতাবেক চলবো, এই অধিকার আমাকে আমার দেশের সংবিধান দেয়। তো এরপরে আমি যদি আমার দেশের সংবিধান আমাকে যে জিনিস খাবার অধিকার দিয়েছে, অথরিটি দিয়েছে, সেক্ষেত্রে কোনো মানুষ সেখানে কিন্তু বাধা দিতে পারে না। এবারে ধরুন যে জিনিস ঘটছে, যে একজন মুসলমান ব্যক্তি, তার মুখে শূকরের মাংস দেওয়া হলো, কেন না সেই ব্যক্তিটা যেহেতু গরুর মাংস প্রকাশ্যে বিক্রি করছিল, এবং যুক্তি দেওয়া হয়েছে এইটা যে গরুর মাংস যেহেতু হিন্দু ভাইদের ধর্মীয় সেন্টিমেন্টের সঙ্গে যুক্ত, যার জন্য গরুর মাংস এইভাবে যেন প্রকাশ্যে বিক্রি না হয়। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে আমি যদি ব্যাপারটা মেনেও নিই যে
ঠিক আছে, হিন্দু ভাই যারা হিন্দু ভাই রয়েছেন ওনাদের সেন্টিমেন্টের সঙ্গে গরুর মাংস রিলেটেড, তো কাজেই এটা প্রকাশ্যে বিক্রি হওয়া উচিত নয়। যদি তাই হয়ে থাকে তাহলে এই দায়িত্বটা কে নেবে যে শরাব অর্থাৎ মদ তো ইসলামে টোটালটাই প্রহিবিটেড, হারাম বলা রয়েছে, অবৈধ বলা রয়েছে। তাহলে মদের দোকানগুলো যে রাস্তায় অলিতে গলিতে দেখতে পাচ্ছি আমরা, তো সেই মদের দোকানগুলো আমাদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করছে, তাহলে সেইগুলো বন্ধ কে করবে? সেই দায়িত্বটা কে নেবে? আজকে আমরা জুয়াখানাগুলো দেখতে পাই যেখানে গ্যাম্বলিং হচ্ছে, যেখানে জুয়া খেলা হচ্ছে, সেইগুলো তো ইসলামে মানে হারাম বলা হয়েছে, ইসলাম মোতাবেক সেটা বৈধ নয়। তাহলে সেই জায়গাগুলো বন্ধ করার দায়িত্ব কে নেবে? এগুলো তো আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট করে। কাদের হিসেবে একটা বিষয় আপনাকে এখানেও মনে করিয়ে দেব, এখানে শুধু ইসলামের বিরোধী জুয়া বা মদ এটা আপনি বলছেন, এটা যেমন ঠিক, তার সঙ্গে সঙ্গে কিন্তু এইটাও ঠিক যে এই জুয়া একদম তাই, যে মানুষ সেখানে, সাধারণ মানুষ সেখানে কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছেন এই জুয়া খেলতে গিয়ে কিংবা এই মদ খেয়ে। আমি প্রবীর বাবু আপনার সঙ্গে একদম একমত। তবে আমি আমার ধর্মের কথাটা এই জন্য বললাম, যেহেতু এখানে প্রশ্নটা এরকম উঠলো যে গরুর মাংস একটা ধর্মের সেন্টিমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, আমি সেই অর্থে এক্সাম্পল দিতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে আমি এইটা বোঝাতে চাইছি যে গরুর মাংস যদি একটা ধর্মের সেন্টিমেন্ট আঘাত মানে সেন্টিমেন্টের সঙ্গে যুক্ত থাকে, কাজে ওটা সেনসিটিভ ব্যাপার। ওটা তো শুধু ধর্মের সঙ্গে, সমাজের সঙ্গে। হ্যাঁ, আমি ঠিক এটাই বলতে চাইছি যে গরুর মাংস একটা ধর্মের সেন্টিমেন্টের সঙ্গে যুক্ত, যদি প্রকাশ্যে যদি সেটাকে বিক্রি করা যদি বন্ধ হওয়া উচিত, বা যদি প্রকাশ্যে সেটাকে যদি হালাল করা বা প্রকাশ্যে সেটাকে মানে সেল আউট করাটা উচিত নয়, যদি তাই হয়ে থাকে তো তাহলে এটাও আমাদেরকে চিন্তা ভাবনা নিতে হবে। এবং আমাদেরকে কিন্তু এই চিন্তা ভাবনা কিন্তু এখন থেকে রাখা স্টার্ট করতে হবে যে আগামী দিনে শরাব, যেগুলো আমি আপনাকে একটু আগে বললাম, জুয়া, যেগুলো আরো বহু জিনিস আছে যেগুলো কিন্তু ইসলাম মোতাবেক, এবং শুধু ইসলাম মোতাবেক নয়, যদি আপনি মানে যে কোনো বাড়ির কথা বলেন, কোনো বাবা মা এটা এক্সপেক্ট করবে না যে তার ছেলে একজন মাতাল হোক, কোনো বাবা মা চাইবে না তার স্বামী, কোনো স্ত্রী চাইবে না তার স্বামী একজন মদ্যপান করুক, কোনো বাবা মা চাইবে না তার ছেলে জুয়া খেলুক বা মদ খাক। তো সুতরাং এটা হিন্দু মুসলিমের ব্যাপার নয়, কিন্তু প্রশ্নটা যেহেতু এলো আমাকে সেভাবে উত্তরটা দিতে হচ্ছে। এখন এই জিনিসগুলো বন্ধ করার দায় কে, মানে দায়িত্ব কে নেবে? হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? এটা তো একটা ব্যাপার রয়েছে। আজকে আমাকে প্রশ্ন করা হচ্ছে, ন্যাচারালি আমি যেহেতু একটা জায়গা থেকে বিলং করছি, আমি একটা জায়গা হোল্ড করে আছি, আমাকে সেই প্রশ্নগুলো করা হচ্ছে, কিন্তু আমারও তো এই প্রশ্নগুলো রয়েছে। আমি কাকে এই প্রশ্নগুলো করব? যে আমাদের ইসলামিক সেন্টিমেন্ট, এবং সেটা যদি ইন জেনারেল আপনি দেখেন সেটা সর্বধর্মের সেন্টিমেন্টের সঙ্গে যুক্ত, শুধুমাত্র ইসলামিক সেন্টিমেন্ট নয়। শরাব পান করা অর্থাৎ মদ্যপান করা যেমন ইসলামে হারাম, তেমন কিন্তু বহু পরিবার রয়েছে যারা ইসলামিক নয়, যারা নন মুসলিম, অথচ সেই পরিবারও কিন্তু মদ খায় না, এরকম বহু পরিবার রয়েছে। তাহলে তাদেরও সেন্টিমেন্ট কিন্তু হার্ট হচ্ছে। আরো আমি একটা পয়েন্ট বলি, ধরুন যারা ননভেজ, যারা শাকসবজি খেয়ে থাকেন, যারা মানে ভেজিটেরিয়ান, তো যারা ভেজিটেরিয়ান ব্যক্তি, আমি তাদের উদ্দেশ্যে আমি আরো বলতে চাইছি যে তারা তো কোনো মাংসই খান না, তারা শুধু গোমাংস কেন, তারা যেমন গোমাংসও খান না, তারা তেমন মাটনও খান না, তারা তেমন চিকেনও নেন না, কিছুই নেন না। তাহলে তাদের কথা মাথায় রেখে আমার তো মনে হয় তাহলে চিকেনকেও ব্যান করতে হবে, তাই না? চিকেনকেও ব্যান করতে হবে, কারণ চিকেনটাও আবার তাদের সেন্টিমেন্টের সঙ্গে আঘাত হয়ে যায়, সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। যারা ভেজিটেরিয়ান তারা তো মটনও খান না, অর্থাৎ খাসির মাংসও খান না। এখানে আবার হিন্দুদের মধ্যে এইটাও যেমন রয়েছে যে মাছ, মাংস, ডিম, ইভেন পেঁয়াজ, রসুনও খাওয়া যাবে না, এটা যেমন হিন্দুদের একটা রয়েছে ভেজিটেরিয়ান। আবার কিছু ভেজিটেরিয়ান রয়েছে সাউথ ইন্ডিয়াতে, যারা পেঁয়াজ রসুনটা তো খেতে পারে কিন্তু মাছ, মাংস, ডিম একদম নয়। তাহলে তাদের জন্য সেটা তাদের সেন্টিমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে। আবার একটা আছে যারা যেটা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ সবাই খেতে পারে। আবার অনেক সময় এমনও প্রশ্নের আমি সম্মুখীন হয়েছি বিগত দিনে যে কোনো প্রাণী হত্যা করা যাবে না। এখন প্রাণের মধ্যে তো আপনার সবজিরও প্রাণ আছে, সবজিরও তো প্রাণ আছে নাকি? তারাও তো বাড়ে, তারাও তো জন্ম নেয়, তারাও তো মারা যায়। সবজিরও, গাছপালা, উদ্ভিদ, তাদেরও তো প্রাণ আছে। তাহলে সেই সবজিটাও তো খাওয়া যাবে না, কারণ বিকজ ইউ আর কিলিং, মানে প্রাণী, আপনি প্রাণ হত্যা করছেন, ইউ আর কিলিং দেম। সেটাও কিন্তু আপনার কাছে তাহলে মানে আনহিউম্যানিক, মানে অমানবিক।
আপনি তাহলে সেটাকেও হত্যা করতে পারবেন না। তাহলে এবার আপনি খাবেন কি আপনি বলুন, প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে, তাহলে আপনি খাবেন কি? সুতরাং ব্যাখ্যাটা এইভাবে মোটেই করলে হবে না, আমাদেরকে চিন্তা ভাবনাটা এইভাবে নিতে হবে যে যে খাবার আমার ধর্ম খাবার জন্য পারমিশন দেয়, যে জিনিস খাবার অথরিটি আমার সংবিধান আমাকে দেয়, আমাকে সেই মোতাবেক চলতে হবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে। এখন ধরুন আমি আইনের কথা বলছি না, যেমন ধরুন কোনো মানুষ যদি একটা মানে অ্যালকোহল শপ অর্থাৎ একটা মদের দোকানের লাইসেন্সের অ্যাপ্লাই করলো, তো সরকার তাকে লাইসেন্স দিয়ে দেবে। খাওয়া না খাওয়াটা তো আমার কাছে, আমি খাবো না কেন সেটা আমার ধর্মে অবৈধ বলা রয়েছে, তার মানে সরকার তাকে লাইসেন্স দেবে না, এটা তো হতে পারে না, তাই না? জুয়া আমি খেলবো না এটা আমার কাছে, কিন্তু যদি কোনো গ্যাম্বলিং সেন্টার হয় সেখানকার লাইসেন্স গভর্নমেন্ট দেবে না, এটা তো আমি বলতে পারবো না। ঠিক একইভাবে গরুর মাংস যে ধর্মের রেস্ট্রিক্টেড ফুড তারা খাবেন না, কিন্তু তার মানে তারা এটা এক্সপেক্ট করতে পারবেন না যে কেউ খাবে না। কারণ আমার ধর্ম যখন শেখায় যে আমি দেশের সংবিধানকে মান্যতা দেব, দেশের সংবিধানকে মানব, দেশের আইন মোতাবেক চলবো, আর আমার দেশের সংবিধান যখন শেখায় যে ধর্মকে রেসপেক্ট করো এবং ধর্ম মোতাবেক চলো, তো আমি আমার ধর্ম মোতাবেক যদি চলি তাহলে গরুর মাংস আমার ধর্মে নিষেধ নেই, তাহলে যেটা নিষেধ নেই সেটা আমি কেন খাবো না, আর যেটা নিষেধ আছে সেটা আমি করব না, এটাই তো হওয়া উচিত। আপনার ধর্মের মধ্যে যেটা বলা রয়েছে আপনি নিশ্চয়ই করবেন, আমি বাধা দেবার কেউ নয়, আর যেটা নিষেধ রয়েছে ওটাকে আমি জোর করে আমি আপনাকে বাই ফোর্স খাওয়াতেও পারবো না। এরই নাম কিন্তু সম্প্রীতি। এই যে আমি আপনাকে বললাম আপনি আপনার ধর্ম মোতাবেক চলবেন, আমি আমার ধর্ম মোতাবেক চলবো, আপনার যেটা ধর্মে বৈধ খাবার লিগ্যাল ফুড সেটা আপনি খাবেন, আমি আমার ধর্মের বৈধ খাবার খাবো। আপনি আপনার ধর্ম মোতাবেক আপনি আপনার ক্রিয়াকলাপ করবেন, আমি আমার ধর্ম মোতাবেক সাইড বাই সাইড বসে আমি আমার ক্রিয়াকলাপ করব, এরই নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। আর এটাই আমাদের দেশে দরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে ঠিক ব্যাপারটা এরকম নয় যে ধরুন আমি আপনার মন্দিরে গিয়ে পুজো করলাম, আপনি আমার মসজিদে এসে নামাজ পড়লেন, পরে আমরা সম্প্রীতি দেখিয়েই তারপরে আবার আমরা অশান্তি গন্ডগোলে লিপ্ত হয়ে গেলাম। দ্যাট ইজ নট সম্প্রীতি। সম্প্রীতি হলো এটাই, আপনি চলবেন অ্যাকর্ডিং টু ইউর রিলিজিয়ান, আমি চলবো অ্যাকর্ডিং টু মাই রিলিজিয়ান, অ্যান্ড উই উইল সিট সাইড বাই সাইড অ্যান্ড উইল কন্টিনিউ এভরিথিং। এর নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। যতক্ষণ না এই জিনিস আমাদের দেশে তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে অশান্তি লাগতেই থাকবে। তবে আমার মনে হয় এই ইসলামের বার্তা এমন একটা অনুষ্ঠান, যেই অনুষ্ঠান কিন্তু আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে, রাজ্যের মধ্যে বা রাজ্যের বিভিন্ন জায়গায়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে, কারণ বাংলাভাষী মানুষ পৃথিবীর বহু জায়গায় ছড়িয়ে রয়েছেন, স্যাটেলাইট চ্যানেল আপনাদের এটা, তো বিভিন্নভাবে এই প্রোগ্রামটা এমনভাবে বিস্তার করেছে চারিদিকে, বহু হিন্দু মুসলিম ভাইদের মধ্যে কিন্তু যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে আসছে। এবং ইনশাআল্লাহ আমরা আশা রাখবো যে ইসলামের বার্তা একটা সময় এমন আসবে, ইনশাআল্লাহ এটা আমি আশা রাখছি যে আগামী দিনে এটা একটা অনেক বড় একটা মানে খবর মেসেজ হয়ে দাঁড়াবে গোটা বিশ্বের কাছে, যেখান থেকে ইসলামের বার্তা থেকে মানুষের অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার থাকবে। এরকম না যে আমি শিক্ষা দিচ্ছি তা না, আমাদের আলোচনা থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার উঠে আসবে, যেটা আমি জানি না আমি আলোচনা থেকে জেনে যাব, যেটা অন্য কেউ জানেন না সেটা আমাদের কাছ থেকে জেনে নেবেন। অর্থাৎ এতটুকুই বলবো যে কে কি খাবে, কে কি পরবে, কে কি মাখবে, এই নিয়ে কোনো পলিটিক্স নয়, এই নিয়ে কোনো রাজনীতি নয়। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি আপনি তো দূরের কথা, দেশের সিকিউরিটি সিস্টেম খারাপ হবে, দেশের নিরাপত্তা নষ্ট হবে এবং দেশে সাম্প্রদায়িক অশান্তি লেগে থাকবে, বৈদেশিক শত্রু। একদম এই জিনিস থেকে আমাদের নিজেদেরকে সমস্যা মুক্ত করতে হবে, দেশকে ভালো রাখতে হবে। কাদের সাহেব, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ লগ্নেই চলে এসেছে। একটা বিষয় আমি একটুখানি জানতে চাইবো, যেহেতু এটা ভোটের মৌসুম চলছে, বিজেপির একজন বিধায়ক কয়েকদিন আগে তিনি এটা দাবি করেছেন যে বোরখা পরে কোনো মুসলিম মহিলারা যেন বুথে ভোট দিতে না যান, এবং উনি এই বিষয়ে যুক্তিও খাড়া করেছেন। যুক্তি এক, বোরখার ওই আড়ালে থাকা ওই মহিলা, তার মুখ যেহেতু দেখা যায় না, সুতরাং তিনি ওই মহিলা কিনা যার নাম ভোটার লিস্টে রয়েছে, এবং উনি অন্য কারোর হয়ে ভোট দিচ্ছেন কিনা বা উনি কতবার গিয়ে ভোট দিলেন সেটাও বোঝার কোনো উপায় নেই। আবার তার পাশাপাশি আর একটা যুক্তিও খাড়া করছেন, ওই বোরখার আড়ালে আদৌ কোনো মহিলাই নেই, সেখানে পুরুষও থাকতে পারেন। এইটাও কিন্তু উনি সংশয় প্রকাশ করেছেন। আপনি দেশের একজন বিশিষ্ট নাগরিক এবং ইসলাম ধর্মের গুরু এবং
মুসলিম সম্প্রদায়ের একজন প্রতিনিধি, তাই আপনি কি এমএলএ এর সঙ্গে একমত? দেখুন, এটা ভারতীয় জনতা পার্টির এমএলএ এর কথা বললেন তো ভারতীয় জনতা পার্টির এমএলএ এর এত দুশ্চিন্তার কি ব্যাপার রয়েছে? কারণ এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। এই কানুনটা, এই আইনটা যদি নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা হতো খুব ভালো হতো। যাই হোক, এটা কোনো পার্টির লিডার বলেছেন, এটা নির্বাচন কমিশনের বলার কথা, এটা পার্টির লিডারের বলার কথা নয়। 2 নম্বর কথা হচ্ছে কি যে, আমি একদম ছোট্ট করে বলছি কারণ আপনি বলেন অনুষ্ঠান একদম শেষের দিকে। 2 নম্বর কথা হচ্ছে যে, ভোট দেওয়ার পরে একটা হাতে কালি লাগানো হয়, তো ওই কালি থেকে তো অটোমেটিক্যালি চিহ্নিত করা যাবে যে উনি একবার ভোট দিলেন না, 2বার দিলেন না, একাধিকবার দিলেন। 3 নম্বর কথা হচ্ছে যে, বোরখা পরে যদি কোনো পুরুষ চলে যায় ওই মহিলার জায়গায়, তো আমরা চিহ্নিত কি করে করব ফেস থেকে? যে তাহলে তো কোনো মহিলা ফোর্স ওখানে অ্যাপয়েন্ট করা যেতে পারে, কোনো একটা চেকিং রুম করা যেতে পারে মহিলাদের জন্য। মহিলা আছে না পুরুষ আছে, বোরখার আড়ালে মহিলা না পুরুষ আছেন নাকি অন্য কেউ রয়েছেন, তো সেটা কোনো একজন ফিমেল পুলিশ অফিসার বা ফিমেল কোনো সিকিউরিটি যদি কোনো ব্যক্তি থাকেন মহিলা, তো সেই মহিলা গিয়ে মহিলাকে চেক করে দেখতেই পারেন একটা কোনো চেঞ্জিং রুমে নিয়ে গিয়ে, সাইডে নিয়ে গিয়ে। 4 নম্বর বক্তব্য হচ্ছে যে, ধরুন যদি বোরখাটাই যখন ইস্যু হচ্ছে, তো তাহলে এরকম যদি হয়, ধরুন কারোর ভোটার কার্ডে যখন ছবি ছিল তখন উনি স্বাভাবিক কাপড়ে ছিলেন, সেই মুহূর্তে ইলেকশনের আগে ওনার বাবা মারা গেছেন, তো বাবা যখন মারা যাবেন তখন তো বাবা মারা গেলে যে আপনি জানেন হিন্দু শাস্ত্রে যে ধর্মীয় রীতি রেওয়াজ যা আছে সেই মোতাবেক পোশাকও চেঞ্জ হয়, মাথাও নেড়া হয়, তো সেই ছবি তো ভোটার কার্ডের সঙ্গে মিলবে না, তাহলে কি তার ভোটিং অথরিটি অধিকার চলে যাবে? আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে, ধরুন যখন ভোটার কার্ডে ছবি ছিল তখন উনি খুব ভালো স্মার্ট হ্যান্ডসাম দেখতে ছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি সন্ন্যাস গ্রহণ করলেন, তো যখন উনি সন্ন্যাস নিয়ে নিলেন তখনও তো উনার মাথা নেড়া এবং সন্ন্যাসীদের যে পোশাক উনি সেই পোশাকে থাকবেন, সেই ছবি উনার ভোটার কার্ডের সঙ্গে মিসম্যাচ করবে, তাহলে কি উনার ভোটিং অধিকার চলে যাবে? যদি ইনাদের ক্ষেত্রে না যায়, তাহলে বোরখা যিনি পরেন যে ভদ্র মহিলা, উনার ভোটিং অধিকার তাহলে কেন যাবে? এই চিন্তা মানে ভারতীয় জনতা পার্টির এমএলএ করার কথা নয়, এটা করার কথা নির্বাচন কমিশনের। সুতরাং আমি আবার বলবো যে, আমাদের দেশে এই গরুর মাংস বা বোরখা এইসব নিয়ে রাজনীতি নয়, বা কোনো ওই আশারাম বা রাম রহিমের মতো ধর্মগুরু নিয়েও রাজনীতি নয়। এখানে একদম সিম্পল ব্যাপার যে, যিনি ভুল করবেন উনি ভুল, উনি যে ধর্মেরই হন না কেন, যে পার্টিরই হন না কেন, যিনি সঠিক কাজ করবেন আমরা সর্বদাই ওনার পাশে আছি, এতটুকুই আমরা খানকায়ে কাদেরিয়া হুসেনিয়ার তরফ থেকে জানাতে চাইছি। ধন্যবাদ কাদেরি সাহেব সুন্দর একটা আলোচনা করবার জন্য। আজ ইসলামের বার্তা এ পর্যন্তই। দেখতে থাকুন আপনার চ্যানেল।